করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে রুবি মাইনিং নিয়ে কথা বলবো এবং এটার কেওয়াইসি সম্পর্কে আপনাদের একটু আপডেট দিব। এটা অনেক আগে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে এখনো এটা জয়েন করতে পারেন। তো এখানে আমাদের বর্তমানে কেওয়াইসি রানিং চলছে। তো যাদের কেওয়াইসি আসছে তারা কিভাবে বুঝবেন, আপনারা এখানে পার্সোনালে ক্লিক করে ইউজার ভেরিফিকেশনে এবং তার আগে এটা যারা নতুন খুলবেন তার আগে মাই ইনফরমেশন এইগুলো কিন্তু আপনারা ভোটার আইডি কার্ড বরাবর ফিল আপ করে দিবেন। এবং এখানে ইউজার ভেরিফিকেশন আমরা যখন ক্লিক করব তখন দেখবো, দেখেন এখানে আমাদের রিকোয়েস্ট সেন্ড আছে। তো এখানে নট ভেরিফাইড প্রথমে লেখা থাকবে। তো সেটাতে আমাদের ক্লিক করতে হবে প্রথমত। আচ্ছা, ওই অপশানে আমরা যখন প্রবেশ করব তখন আমাদের এরকম একটা অপশান কিন্তু সেখানে শো করবে। তো এটা সবারই শো করবে প্রথমত। এখানে আমরা প্রথমে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যখন আপনারা এখানে কমপ্লিট ওনারশিপ ইনফরমেশন ওভার 30 ডেজ, 30 ডেজ মধ্যে আপনার কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে এক্সপ্লয়েট অ্যাটলিস্ট 30 রুবি। তো 30টা রুবি কিন্তু আপনাদের মাইন্ড করতে হবে, তারপরে কিন্তু আপনারা কেওয়াইসিটা করতে পারবেন এবং আপনাদের 1.5 মানে ওদের ইনভিটেশন পাঠাতে হবে। এই তিনোটা যখন আপনার ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে তখন আপনারা কিন্তু এখানে কেওয়াইসি করতে পারবেন। এরপর এখানে যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব, এটা যদি তিনটা হয়ে যায় তখন আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করতে পারবেন। এখানে আমাদের কিছু এগ্রিমেন্ট থাকবে, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউ করে সামনে যাব এবং এখানে আপনাদের তিনটা অপশান দেখা যাবে, 642 রুবি। এইটা আপনাদের কেওয়াইসির ফিস হিসেবে দিতে হবে। তো আমরা ন্যূনতম 2 রুবি দিয়ে কেওয়াইসি কমপ্লিট করব এবং এটা আপনারা যদি এটা দিয়েই সবাই মূলত করব, কারণ 6 রুবি দিয়ে করব না, 2 রুবি দিয়ে আমরা এটা কমপ্লিট করব। তো যারা যারা এই রুবি নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে আমাদেরকে বলবেন। আমাদের অবশ্যই এটা পর্যাপ্ত, মানে এটার যে মূল্য সেটা দিয়ে আপনারা এই রুবি কিনতে পারবেন এবং কেনার পর আপনারা এখানে অ্যাকাউন্টে যখন আপনার এই রুবিটা থাকবে তখন আপনারা এখানে দেবেন মেক এ রিজার্ভেশন। মেক এ রিজার্ভেশনে ক্লিক করার পর আপনাদের প্রথমে এইভাবে একটা অপশন আসবে, ঠিক আছে? এটা আসার পর আপনারা এখানে প্রথমে দেবেন চেক আউট। চেক আউট দিবেন। চেক আউট দিলে আপনাদের এই যে 2 রুবি এটা কিন্তু ডেস্টিনেশনে ওরা পাঠাতে বলবে, তো আপনি ট্রান্সফার দিবেন। ট্রান্সফার দেওয়ার পর এখানে পিনকোড। তো এই পিনকোড আপনারা কোথায় পাবেন এটা একটু সেটিংটা আমি অ্যাপে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন আবার রুপি অ্যাপে চলে আসলাম। এখানে ওয়ালেট নামে যে অপশানটা আছে সেটাতে আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের সেটিং যে অপশানটা আছে সেটিংয়ে ক্লিক করব এবং এখানে যে পিন সেটিং অপশানটা আছে, তো পিন সেটিং আমরা যদি, তাহলে আমাদের এখানে পিনটা দিতে বলছে, যেহেতু আমি সেট আপ করে নিয়েছি। যদি আপনারা সেট আপ না করেন তাহলে আপনাদের 2বার পিনটা দিতে বলবে এবং আপনারা দিয়ে এটা সেট আপ করে নেবেন। এটা হচ্ছে রুবির পিন সেটিং। তো এটার কথাই বলছিলাম, ওখানে এই পিনটা লাগবে। এরপর আমরা আবার আগের জায়গায় ফিরে যাব। এই যে এখানে যে পিনের কথা এখন আমি আপনাদের দেখালাম সেই পিনটাই এখানে দিতে হবে। দেওয়ার পর আপনারা এই যে পিন কোডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখেন এখানে আমরা কিন্তু যেহেতু আমরা পাঠাই দিছি, তো আমাদের অলরেডি পেড এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে। দেখেন আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি, এটা কিন্তু ওখানে সাকসেস হয়েছে। এখন আমাদের এখানে কেওয়াইসি নাওতে ক্লিক করতে হবে। কেওয়াইসি নাওতে ক্লিক করার পর এটা আমাদের অটো সিলেক্ট করা থাকবে এবং এগুলো যদি সিলেক্ট না করা থাকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনি গট ইট, মানে এখানে আপনি পোস্ট করতে পারবেন না। এখানে দেখা যাচ্ছে ইউ আর ইউজিং এ পেড কেওয়াইসি রিকোয়েস্ট উইথ ইউ হ্যাভ এ ম্যাক্সিমাম অফ প্রসেস ইন দ্য কেওয়াইসি প্রসেস টু কারেক্ট এরর। মানে এখানে আচ্ছা এখানে আপনার
যে পোস্টগুলো মানে এখানে বলছে যে আপনি কেওয়াইসি করার মাঝখানে থামতে পারবেন, এবং আপনি যেহেতু এখানে পে করছেন, তো আপনার এখানে এই যে প্রিপেয়ার ন্যাশনাল আইডি পাসপোর্ট, মানে এইগুলো আপনার কালেক্ট করে রাখতে হবে। এখন আপনি পুরো ভিডিও দেখে কি কি লাগবে সেগুলো আপনি কালেক্ট করে রাখবেন, না না হলে কিন্তু হবে না। আগে থেকে কালেক্ট করে রাখবেন। তো ভিডিওটা পুরো দেখে তারপর কি কি ফি লাগবে সেটা আপনি ঠিক করে রাখবেন। তো এখানে ওকে, আই গট ইট, এটা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন, এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু ইউর আইডি, এটা নাম দিবেন, ফুল নেম। এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী বয়স দিবেন, মেল অথবা ফিমেল যেটা হোক সিলেক্ট করবেন, এখানে বাংলাদেশ দিবেন। এর পরেরগুলো যেগুলো স্টার মার্ক নাই সেগুলো সিলেক্ট না করলেও হবে। এরপরে আরও আছে এখানে এক্সপায়ার। তো এক্সপায়ার আসলে আমাদের আইডি কার্ডগুলোতে থাকে না, সেখানে আপনারা ভবিষ্যতের একটা সাল দিয়ে বয়স দিয়ে দিবেন, এবং ইস্যু ডেটটা কিন্তু থাকে, ওটা ভোটার আইডি কার্ড থেকে দিয়ে দিবেন, এবং আমার জেলা বা প্লেস অফ ইস্যু কোথায় ইস্যু হয়েছে ওগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার আইডি কার্ডে যেটা থাকে সেটাই দিবেন, যেখানে এটা থাকবে। তো এরপর আপনার আইডি কার্ড এবং পোর্ট্রেট ফটো, এখানে আইডি কার্ডের ফ্রন্ট ফটো এগুলো এখান থেকে তুলতে হবে, এবং এখানে আরও লাগবে আইডি কার্ডের ব্যাক ফটো, এবং আরেকটা লাগবে হচ্ছে ওখানে দেয়া থাকে যে আইডি কার্ড এবং রুবি ধরে, যে রুবি, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ফটোটা কেমন হবে। এখানে আপনারা দেখেন এইভাবে একটা ফটো তুলতে হবে, আপনার রবি নামটা লিখে এখানে যে ডেটটা আপনার আহ, যে ডেটে আপনি দিচ্ছেন মানে ফটোটা তুলছেন ওই ডেটটা লিখে আপনাকে ভোটার আইডি কার্ডটা সহ ধরে আপনাকে একটা ফটো ওখানে তুলে দিতে হবে। আচ্ছা, ফটোটা তুলে দেওয়ার পর আপনারা এখানে সেন্ড কেওয়াইসি একটা অপশন দেখছেন, এটা দিতে পারবেন। তারপর এখানে এই যে কেওয়াইসির এখানে যে নাম্বারটা সেটা এখানে আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভালে চলে আসবে, এবং আশা করি কয়েকদিনের মধ্যে আপনাদের কেওয়াইসিটা হয়ে যাবে। তো যদি এরপরও কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা সেখানে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।